ইউনূসের বিরুদ্ধে কিছু লোক যুদ্ধে লিপ্ত আছেন। উপরে উপরে তারা এতদিন গণতন্ত্র মনা হলেও এখন কিন্তু স্পষ্ট সাপ তা বোঝা যাচ্ছে। ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা, এই জায়গায় যদি ডক্টর ইউনূস না হয়ে অন্য যে কোনো কেউ হতো তাহলে টোকা মেরে উড়িয়ে দিত ওয়াকারেরা, ছায়ানটেরা, প্রথম আলোরা, ভারত। বুঝতে পেরেছেন? শুধুমাত্র আল্লাহ তাআলা ইউনূসকে টিকিয়ে রেখেছেন আল্লাহর এক বিশেষ শক্তি দিয়ে, যে শক্তি আল্লাহ ইউনূসের ভিতরে দিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক প্রভাব, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, হ্যাঁ, গ্লোবাল পার্সোনালিটি, সব কিছু আল্লাহ তার ভেতরে দিয়ে দিয়েছেন। আল্লাহর দেওয়া এই গুণগুলোর মাধ্যমে কারণেই ইউনূস এখনও টিকে আছে। তবে ইউনূসের বিরুদ্ধে কিন্তু একটি যুদ্ধ, ছায়াযুদ্ধ ভয়ঙ্কর রূপে চলছে। এই যুদ্ধ চালাচ্ছে কারা? এই যুদ্ধের উদ্দেশ্য কী? এরা কাদের সাথে অ্যালাই করে? প্রথমে বলি, এই যুদ্ধ চালাচ্ছে কারা। কয়েকটি নাম বলি আপনাদেরকে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। কয়েকটি নাম বাছাই করা। 1 নম্বর হলো গোলাম মাওলা রনি। এই গোলাম মাওলা রনি যা করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা বলেন, এটা বলে বোঝানো যাবে না। এত বিশ্রী এবং নোংরা ভাষায়, তাচ্ছিল্যপূর্ণ ভাষায় কথাবার্তা বলেন যা রীতিমতো অশ্লীলতার পর্যায়ে পড়ে। সে কিন্তু না রামে চামে ডানে বামে বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে খুব বিশ্রী ভাষায় কথা বলে। আমার তো মনে হয় রুমিন ফারহানা এবং মির্জা ফখরুলের পরে সবচাইতে বিশ্রী এবং নোংরা ভাষায় কথা বলে, ডক্টর ইউনূসকে সবচাইতে নোংরা ভাষায় কথা বলে এই গোলাম মাওলা রনি। এবং সে প্রতিদিন নিজে 2টা ভিডিও করে, 5-6টা টকশোতে যায়, সবগুলোতে সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে একটি ছায়াযুদ্ধে লিপ্ত। তার হাতে অস্ত্র আছে, কথার অস্ত্র, সে এটা ব্যবহার করে। ওয়াকারের হাতে গোয়েন্দা আছে, সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেটা ব্যবহার করে। ভারতের হাতে মিডিয়া আছে, সেটা দিয়ে তারা মিথ্যা প্রচার করে। হ্যাঁ, আওয়ামী লীগের হাতে অস্ত্র আছে, টাকা আছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা তাই ব্যবহার করে। যে যা পারছে সে সেটা ব্যবহার করছে। আসুন আমরা এর পরেরটা দেখি। দীপ্তি চৌধুরী ডক্টর ইউনূসের প্রত্যেকটা পদক্ষেপকে সমালোচনায় পর্যবসিত করেন এবং তার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলতে বাধ্য করেন। এই দীপ্তি চৌধুরীকে আমরা বিপ্লবের পক্ষের শক্তি জানলেও আদতে সে ভয়ঙ্কর রূপে ডক্টর ইউনূসের বিরোধী। আমরা আবেগে, তার চেহারার কারণে, নারী হওয়ার কারণে তাকে মনে করি যে বিপ্লবের পক্ষে। ওই যে মানিক তাকে ধমকাইছে, এই কারণে আমরা মনে করি ডক্টর ইউনূসের পক্ষের লোক বা বাংলাদেশের পক্ষের লোক। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের পক্ষের লোক না। গোলাম মাওলা রনি বাংলাদেশের পক্ষের লোক না। এরপরে মাসুদ কামাল, ওর কথা তো নাই বললাম, বিশ্রী নোংরা অশ্লীল একটা লোক, আগা আপাদ মস্তক অশ্লীল লোক, বিবেকহীন লোক। খালেদ মহিউদ্দিন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবার আগে যে সুর তুলেছিল সে হলো খালেদ মহিউদ্দিন। ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করে আগেই ছোট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ডক্টর ইউনূস কিছুই না, নোবেল পাইতে পারে, আপনিও 100-200 নোবেল একটা প্রাইজ, আপনিও 100-200 টাকা দিয়ে এরকম একটা প্রাইজ পেতে পারেন। খালেদ মহিউদ্দিনের সেই নোংরা, অশ্লীল, তাচ্ছিল্যপূর্ণ, অসভ্যতায় ভরপুর সেই বক্তব্যটি নিশ্চয়ই আপনারা মনে আছে বা দেখেছেন। দেখে থাকলে তো মনে থাকবেই। এরপরে আছে আনিস আলমগীর। এই বদ কঠিন বদ, সে তাকে বুঝবেনই না সে কত ভয়ঙ্কর, কত খারাপ, ভারতের কত এলাই সে। হ্যাঁ, নিরপেক্ষতার ভান ধরে, সে খুবই ভয়ঙ্কর লোক। সেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত। তার আরও ভয়ঙ্কর মুখোশ আমরা সামনে দেখতে পাব যদি এইভাবে চলে। মাহমুদ রাকিব, এখন টিভির 2টা আছে। এক মাহমুদ রাকিব, দেখবেন ওই যে শিবির সমন্বয়কদেরকে নিয়ে একটা টকশো করে না, সে দূরে দাঁড়িয়ে থাকে, ওরা সামনে বসে, শিবিরের আমন্ত্রিত অতিথিরা, বিশেষ করে ইয়াংদেরকে জানানো হয়। এটা এখন টিভিতে মাহমুদ রাকিব দেখবেন, খুবই ডক্টর ইউনূস বিরোধী। সে এখন ঘাপটি মেরে আছে, পরবর্তীতে দেখতে পাবে। আরেকটা আছে সময় টিভির যে প্রধান তুষার আবদুল্লাহ, ডেঞ্জারাস, সে হইল সিপিবি। হ্যাঁ, খালেদ মহিউদ্দিন যে পার্টি করতো সেও সে পার্টি করত। এরপরে নুরুজ্জামান লাবু, খালেদ কথা কামাল আছে না, মাসুদ তুমি ভালো হয়ে যাও, তার শিষ্য। এইটা আস্ত একটা
মানে দৃশ্যমান শয়তান। আপনি তারা দেখলে বুঝবেন যে, আপনি যদি মনে করেন হ্যাঁ আমি একটু শয়তান দেখতে চাই, আপনি তাকে দেখলে হবে। নিকোল, রোকসানা আঞ্জুম নিকোল, যমুনা টিভির এই নিকোলই কিন্তু সর্বপ্রথম বিপ্লবকে বিতর্কিত করেছে। মনে আছে হাসনাত আবদুল্লাহকে লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান, এটা নিয়ে মাইরও খাইছে নিকোল। এরপরে আছে মাইর বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপরে এই হাসনাত আবদুল্লাহকে বন্যার টাকা নিয়ে অহেতুক মিথ্যা প্রপাগান্ডা শুরু করেছে প্রথমে খালেদ মহিউদ্দিন, এরপরে এই নিকোল। অথচ সর্ববই মিথ্যা প্রমাণিত হয়েছে সেই সব অপপ্রচার। কিন্তু দেখবেন এই খালেদ মহিউদ্দিন, নিকোল, গোলাম মাওলা রনি কখনো জোর দিয়ে একটি পর্ব করেছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিচার কেন হচ্ছে না, যারা আহত হয়েছে তাদের বিচার কেন হচ্ছে না, একটি আন্তরিক পর্ব কখনো দেখেছেন? আমি দেখিনি। এরা এই মারাত্মক ক্রিমিনাল। আন্তরিকতা কার আছে বুঝবেন আপনি। সরকারের সমালোচনা করবে, হাসনাত আবদুল্লাহ সমালোচনা করবে, কিন্তু বিচার চাইবে না। এটা কখনো বিচার যারা চায় না এরা কাষ্টা আওয়ামী লীগ। ঠিক আছে, খালেদ মহিউদ্দিন দেখবেন উঁচু পুচু কথা বলে কিন্তু বিচার চায় না। কারণ ভারতের 1 নাম্বার এজেন্ডা হইল শেখ হাসিনার বিচারকে ভণ্ডুল করে দেওয়া, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, তারপর তাদেরকে নির্বাচনে করতে দেয়া। এগুলো কোনোটাই যদি বাস্তবায়ন না হয় তাহলে কি করবে তারা? বিএনপিকে দিয়ে সেগুলো করাবে যেগুলো আওয়ামী লীগকে দিয়ে করাতো। আর সেই পথ তৈরি করতে দিচ্ছে এই খালেদ মহিউদ্দিনরা। হ্যাঁ, তারপরে আপনার নবনীতা চৌধুরী 71 টিভির ডাহা মিথ্যুক, কয় 18 সালের ইলেকশনে নাকি রাতের ভোট হয় নাই, 24-এর ইলেকশনে নাকি জাল ভোট হয় নাই। খালেদ মহিউদ্দিন আবার সেই প্রোগ্রামে উপস্থাপক ছিল, অথচ সে কোনো বিট করে নাই, কোনো চ্যালেঞ্জ করে নাই, সে যে মিথ্যা কথা বলছে। এটা বিবিসিতে নিউজ হয়েছে, আল জাজিরাতে নিউজ হয়েছে যে ব্যালট বাক্সে তারা জাল ভোট দিচ্ছে। আবু আলম শহীদ খান সাবেক সচিব, এই আরেক ঘাপটি মারা বদমাইশ। যখন নাহিদ ইসলাম বলছে শেখ মুজিবকে জাতির জনক মানে না, তখন এই লোকটা প্রথম চ্যালেঞ্জ করেছিল যে আমি তো নাহিদ ইসলামের কথা মানব না, আমি শেখ মুজিবকে জাতির জনক মানি। এইভাবে চ্যালেঞ্জ করেছিল এই আবু আলম শহীদ খান। এভাবেই প্রথম আলোর কথা আর বললাম না, এটা বলা দরকার আছে। প্রথম আলো, ডেইলি স্টার, সিপিবি, ছায়ানট, উদীচী, হ্যাঁ, এই রহিনুল ইসলাম প্রিন্স, রতন, এসব বদমাইশদের কথা কি বলার দরকার আছে? এরা তো ভারতের সাথে এলাই, এদের উদ্দেশ্য ডক্টর ইউনূসকে তাড়ানো, ভারতের সুরে কথা বলে এরা টোন দেখলে বুঝতে পারবেন। বিএনপির যেসব নেতারা ডক্টর ইউনূসের বিরোধিতা করে দেখবেন ওই যে ভারতের মিডিয়া যেভাবে বলে তার সাথে একটু চেঞ্জ করে ওগুলাই বলে। হ্যাঁ, এভাবেই তারা আপনার ডক্টর ইউনূসকে হটাতে চায়, এভাবেই তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত। সতর্ক থাকা আমাদের কাম্য, অন্যকে সতর্ক করাও আমাদের দায়িত্ব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।